আজকে যেটা নিয়ে আলোচনা করব, এটা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে মেসেজ করেছেন, তাতে জানতে চেয়েছেন, ওষুধ কথা বলেছেন। প্রচুর মানুষ প্রচুর মহিলারা এতে ভুগছেন, সেই কারণে অনেকের একটা ধারণা আমার কীভাবে এতে পরিত্রাণ পাওয়া যায়। দ্যাট ইজ কল্ড পিসিওডি or PCOS. PCOD মানে polycystic ovarian disease or polycystic ovarian syndrome. সিন্ড্রোম মানে অনেকগুলো জিনিসের নিয়ে এটা হয়, আর polycystic ovarian disease এটা একটা কমন ফিচার, কমন ডিজিজ হয়ে গেছে। প্রচুর মহিলাদের, মেয়েদের দেখতে পাওয়া যায়। আমরা যদি একটু প্রথম থেকে একটু এই বিষয় সম্বন্ধে একটু জেনে নিই, কেন হয় বা এগুলো সিমটমস কি, তাহলে এটা হতে পারে যে আমরা এটাকে অনেকটা রোধ করতে পারবো, অনেকটা ঠিকঠাক করতে পারবো। যে কারণে আমি আর আজকে ভিডিওটা করা। আমি একটু দু তিনটে দিক দিয়ে আলোচনাটা করব। একটা হচ্ছে যে পিসিওডি কেন হয়, তার ফলে কী হতে পারে, তার সিমটমস কী, এবং পরবর্তীকালে ডেফিনেটলি কিছু ওষুধের নাম আমি বলবো। কিন্তু প্রথম শুরুতে বলে দিই, আমি হোমিওপ্যাথিক ডাক্তার, ন্যাচারালি হোমিওপ্যাথিক চিকিৎসার দিকটাকে আমি বলবো। কিন্তু কখনোই ওষুধটা আমার এই ভিডিও শুনে বা আমার কথা শুনে সেই ওষুধগুলো প্রয়োগ করবেন না। অবশ্যই প্রয়োগ করার আগে ডেফিনেটলি উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ যারা দেন, হোমিওপ্যাথিক ডাক্তার যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন, অর্থাৎ সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ প্র্যাকটিস করেন, সেরকম ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডেফিনেটলি আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। পিসিওডিতে খুব ভালো রেজাল্ট আমাদের হয়। পিসিওডি কেন হয় দেখুন, প্র্যাকটিক্যালি এর ইটিওলজিটা বা কারণটা কিন্তু আননোন, খুব একটা জানা যায় না। ইট মে বি ফ্রম দ্য লাইফস্টাইল, ইট মে বি ফ্রম হেরিডিটারি। আসলে ইজ এ ডিসফাংশন অফ দ্য হরমোন, মেল হরমোনের সিক্রিয়েশন, অ্যান্ড্রোজেনের সিক্রিয়েশন এবং ইস্ট্রোজেন ফিমেল হরমোনের সিক্রিয়েশন। এটা ডিসব্যালেন্সের উপর দাঁড়িয়ে হরমোনাল ডিসফাংশনের মধ্য দিয়ে এটা হয়। ডায়াবেটিস মে বি অ্যানাদার কজ। সুতরাং এটার ইটিওলজির উপর একটা আন্ন। কী অসুবিধা হতে পারে পিসিওডির ক্ষেত্রে, কেন আমি সাবধান হব? পিসিওডিতে ওভারিতে সিস্ট দেখা দিতে পারে, এবং এটার ফলে যেগুলো হতে পারে ইনফার্টিলিটি, যার ভবিষ্যতে ইনফার্টিলিটি হতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে, মেন্টাল সিমটমস কিছু আছে, তাতে কিছু সমস্যা তৈরি হতে পারে। আমরা যদি একটু সাবধান হই, একটু জেনে নিই বা বুঝে নিতে পারি যে পিসিওডি আমাদের হতে পারে, হতে পারে, সেই কারণে তখন আমরা খুব কোয়ালিফাইড ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করবেন, এবং সেখান থেকে আপনি একটা ডেফিনেটলি একটা ধারণা পাবেন। কী কী দেখতে পারেন দেখুন, পিউবার্টি যেটা কমন ফ্যাক্টর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে মুখে প্রচুর একনি বা ব্রণ বেরোয়। দ্যাট ইজ ওয়ান অফ দ্য সিমটম, মানে এটাই পুরো সিমটম তা নয়, ওয়ান অফ দ্য সিমটম, মুখে ব্রণ বেরোয়। দ্যাট ইজ আ সিমটম অফ পিসিওডি। আবার পিসিওডিতে দেখা যায় যে ব্ল্যাক স্পট, মুখে, গালে, বিভিন্ন জায়গায় শরীরে ব্ল্যাক স্পট আসতে পারে। কণ্ঠস্বর মানে গলার স্বরটা, মেয়েদের কণ্ঠস্বর অনেকটা চেঞ্জ হয়ে একটা মেল টাইপের কণ্ঠস্বর হতে পারে, দেখা যায়। সব ক্ষেত্রে হবে এরকমটা নয়, মানে গলার স্বরটা চেঞ্জ হয়, এটা হতে পারে। ওবেসিটি হতে পারে, বড় হয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, এই ধরনের সিমটম আসতে পারে। মেনস্ট্রুয়াল জায়গায় এইটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মেনস্ট্রুয়েশন, স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন, হঠাৎ করে 3-4 মাস বা 2-3 মাস ধরে হচ্ছে না। ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এটা হতে পারে। ইরিটেবিলিটি, তার মানে মেজাজের পরিবর্তন হচ্ছে, ইরিটেবল হয়ে গেছে, খিটখিটে মেজাজ। হেডেক, মাথার ব্যথা, কন্টিনিউয়াস একটা মাথা ব্যথা আসছে ডিউরিং মেন্স, আফটার মেন্স, এগুলো দ্য সিমটমস অফ দ্য পিসিওডি। মেন্টাল ডিপ্রেশন ইজ আর একটা ইম্পর্টেন্ট সিমটমস ইন দ্য পিসিওডি। মেন্টাল ডিপ্রেশন, ডিপ্রেসড, ভালো লাগছে না, সব কিছু চুপচাপ, একটা মেন্টাল ডিপ্রেশন। দিস আর দ্য সিমটমস অফ পিসিওডি
যেগুলো আমরা পেয়ে থাকি, আমরা দেখতে পারি। এই ধরনের সিমটম যদি কোথাও দেখা যায় দেখেন, অবশ্যই আপনারা কোয়ালিফাইড ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, দেখাবেন। যারা তাদের এক্সামিনেশন আছে সেগুলোকে করতে হবে, সেইগুলোকে করানো। কিছু ফিজিক্যাল এক্সামিনেশন আছে, সিমটোম্যাটিক এক্সামিনেশন আছে, তারপরে ইউএসজিরও একটা খুব ইম্পর্ট্যান্ট রোল, যে কোনো গ্রোথ ওভারিতে আছে কিনা সেটা দেখে নেওয়া। এইগুলোকে আপনারা একটু যদি দেখে নেন এবং একটু সাবধানতার সাথে এগুলো যদি একটু হ্যান্ডেল করা যায়, তাহলে কিন্তু অনেকটা আমরা কভার করতে পারি। সাবধানতার সাথে মানে আমি সবসময় যেটা বলে থাকি, এটা লাইফস্টাইলে চেঞ্জের ক্ষেত্রে অনেকটা আসতে পারে, যে কারণে আমাদের খুব দরকার ফর দ্য ভেরি বিগিনিং এটা দরকার। 4টে বেসিক থিং আমি বরাবর বিভিন্ন সময় বলে এসেছি, 4টে, এটা এক্ষেত্রেও তাই, পিসিওডির ক্ষেত্রেও তাই, যে কোনো ডিজিজের ক্ষেত্রেও তাই। 4টে বেসিক থিং: রেগুলার এক্সারসাইজ 1 নম্বর, খুব ইম্পর্টেন্ট থিং। নিউট্রিশন, আমি কি খাচ্ছি, ঠিক মতো করে খাচ্ছি কিনা, আমি কতটা প্রোটিন খাচ্ছি, কতটা ভিটামিনস মিনারেলস খাচ্ছি, সেটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা একটু জেনে নেবেন, দেখে নেবেন। আমি ডিটেলস আলোচনার মধ্যে আজকে এখানে ঢুকছি না। নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তরিতরকারি, শাকসবজি কী পরিমাণে খাচ্ছি, প্রপার রেস্ট, 6 to 8 hours রেস্ট নেওয়া, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর, যে আমার মেন্টাল কন্ডিশন, বাচ্চা আবার মেয়ে বা তার মেন্টাল কন্ডিশনটা কীরকম, একটা ভালো এনভায়রনমেন্টে থাকা, পজিটিভ এনভায়রনমেন্টে থাকা, একটা পজিটিভ জায়গায় কাজ নিজেকে রাখা, ভালো মেন্টাল অ্যাটিটিউডে থাকা। এই 4টে বেসিক জায়গা কিন্তু আমাকে মেনটেন করতে হবে ইন এনি কেস অফ ডিজিজ। শুরু হওয়ার আগেই এটা করতে পারলে অনেক ডিজিজকে আমরা প্রিভেন্ট করতে পারি। পিসিওডির ক্ষেত্রেও তাই। এক্সারসাইজ, রেগুলার গুড নিউট্রিশন অ্যান্ড ব্যালেন্সড ডায়েট। 3 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট, 6 to 8 hours, অ্যান্ড 5 নম্বর হচ্ছে গুড মেন্টাল অ্যাটিটিউডে থাকা। এবার যদি ওষুধের কথায় আসি, দেখুন অনেক ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে আছে, এবং হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমি কতগুলি নাম আমি পরপর বলে গেলাম না, তার উপর কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ নির্ভর করে না। হোমিওপ্যাথিক ওষুধ নির্ভর করে সেই ওষুধটা সিলেকশন করা হয় যে রোগীর কি কি সিমটমস আছে। পিসিওডি বলে কি ওষুধ? না, পিসিওডি বলে কোনো ওষুধ হোমিওপ্যাথিতে নেই। কোনো রোগের নাম ধরে কিন্তু হোমিওপ্যাথিতে কোনো ওষুধ নেই, পিসিওডির ক্ষেত্রেও নেই। তারা ডাক্তারবাবু কি বলছেন পিসিওডির ওষুধ হোমিওপ্যাথি? আমি বলতে চাইছি, সিমটমস যদি মেলে, ইট উইল কভার অল দ্য অ্যাসপেক্ট অফ দ্য পেশেন্ট, দ্য পার্সন কনসার্ন। দ্য সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে ওষুধের নামগুলো আমি এখানে বলবো, এগুলো সাধারণত মাথায় আসে আমাদের ক্ষেত্রে। তার ডাজেন্ট মিন এর বাইরে ওষুধ নেই, এর ডাজেন্ট মিন এইগুলোই ওষুধ হবে, এর বাইরেও অনেক ওষুধ আছে, থাকতে পারে। সেটা অ্যাকর্ডিং টু দ্য সিমটমস যিনি দেখছেন বা যে ডাক্তারবাবুর সাথে আপনি কনসাল্ট করছেন, তিনি আপনার সিমটমস অনুযায়ী তার ওষুধটা ঠিক করবেন। শুধু ওষুধ নির্বাচন নয়, ওষুধ ঠিক করলাম, তার ডোজ কি হবে, দ্য রিপিটেশন অফ দ্য মেডিসিন, সেই মেডিসিনটা রিপিট করবো কিনা, বা তার কনকারেন্ট মেডিসিন কি হবে, তার ফলো আপ মেডিসিন কি হবে। এটা কিন্তু একটা প্রসেস, যে প্রসেসটা হোমিওপ্যাথি শাস্ত্রে অর্গানন অফ মেডিসিনতে বলা আছে, সেই অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ঠিক হয়। সুতরাং এরকম ভাববেন না আমি একটা ওষুধ বললাম সেটাই খেয়ে নিলাম, তার ডোজটা কি হলো। ডোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডোজটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, এইজ, ইন্টেন্সিটি ইত্যাদি নানান ফ্যাক্টর, মায়াজন। সেই ডোজটা আমি সেই পরের ওষুধটা সেই ডোজে আমি রিপিট করবো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। যিনি যত এক্সপিরিয়েন্স ডাক্তার, তার পক্ষে অনেক ইজি, যিনি অনেক কেস হ্যান্ডেল করেছেন। তারপরে তার ফলো আপ কি মেডিসিন হবে, ওইটাই চলবে না তার ফলো আপ কি মেডিসিন হবে, তার কনকারেন্ট মেডিসিন কি হবে। এই সমস্ত ফ্যাক্টরগুলো ঠিক করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা চলে হয়। ইটস নট এ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। তো আমি যেহেতু ওষুধের বিষয়ে আসি, আমি সবকটা ওষুধের ডিটেলস এখানে আলোচনা করার সুযোগ নেই, অনেক লেন্দি হয়ে যাবে। আমি 2-1টা ওষুধের সম্পর্কে আলোচনা করব, ওষুধের নাম কয়েকজনে বলবো।
পিসিওডির ক্ষেত্রে আমাদের অনেকগুলো ওষুধের মধ্যে একটা ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে পালসেটিলা। আপনারা অনেকেই নামটা শুনেছেন। পালসেটিলা আমরা চিন্তা করি, পালসেটিলা আমরা কি করে আমরা সিলেকশন করি বা কি কেন আমরা ভাববো পালসেটিলা। পালসেটিলার যে ক্যারেক্টার আমরা দেখি, একটি মেয়ে, সে খুব মাইল্ড ক্যারেক্টার, তার ইরিটেবিলিটি আছে, কিন্তু সে খুব খুব মাইল্ড, মানে নিরীহ ধরনের, ইজিলি ক্রাইস, কোনো ইমোশনাল। পালসেটিলার পেশেন্ট বা পালসেটিলার মেয়ে, এদের ক্ষেত্রে আমরা ভাবি পালসেটিলা দেবো, ভেরি মাচ ইমোশনাল। চট করে তার চোখে দিয়ে জল পড়ে, একটু কথা বলে তো অন্য কথা বলে তার চোখ দিয়ে জল আসে, দ্যাট ইজ পালসেটিলা। পালসেটিলা পেশেন্ট চিলি পেশেন্ট, খুব শীত কাতরে, শীত মানে শীত সে সহ্য করতে পারে না, শীত কাতরে। পালসেটিলা থার্স্টলেস, তার থার্স্ট থাকে না, জল তেষ্টা কম, জল খেতে চায় না, এই ধরনের ক্ষেত্রে। এবং মেন্স বন্ধ হয়ে গেছে, ইরেগুলার মেন্সটা প্রলং হচ্ছে, এইসব ক্ষেত্রে, এবং কোয়ান্টিটিও খুব একটা বেশি হয় না, কম হয়, এইসব ক্ষেত্রে আমরা উই ক্যান থিঙ্ক অফ পালসেটিলা। নেক্সট মেডিসিন আমরা ভাবতে পারি আসে ক্যালকেরিয়া কাপ। ক্যালকেরিয়া কাপ কীভাবে আমরা চিনবো, বা একটা পেশেন্টকে দেখেই ভাববো এমনি ক্যালকেরিয়া কাপ হতে পারে, বা এই মেডিসিনটা ভাববো কি কেন মাথায় কেন আসবে। ক্যালকেরিয়া কাপের পেশেন্ট সাধারণত ফ্যাটি, ফ্ল্যাবি, একটু গালগোলা, ফর্সা, দেখতে শুনতে ভালো সুন্দর, কিন্তু একটু ফ্যাটি, গ্লাবি। ক্যালকেরিয়া কাপ অত চিলি পেশেন্ট। ক্যালকেরিয়া কাপের চিলি পেশেন্ট, ক্যালকেরিয়া কাপের যে পেশেন্ট, তার মেন্স এই সাপ্রেস মেন্স, ডিলেড মেন্স, ইট ইজ এ কমন ফিচার। এগুলো সব ক্ষেত্রেই থাকে, ক্যালকেরিয়া কাপেও থাকে। ক্যালকেরিয়া কাপে আমরা দেখবো ক্যালকেরিয়া কাপের যে সোয়েটিং হয়, ঘাম হয়, সেই ঘামটা মাথায় হয়, এবং এরকম শুয়ে থাকলে, বিছানায় শুয়ে থাকলে ক্যালকেরিয়া কাপের পেশেন্টের ওই বালিশ ঘেমে ভিজে যায়, দ্যাট ইজ, তখন আমরা ভাববো ক্যালকেরিয়া কাপ। ক্যালকেরিয়া কাপের ডিম খাওয়ার প্রতি প্রবণতা খুব, ক্যালকেরিয়া কাপ পেশেন্ট ডিম খেতে ভালোবাসে, তখন আমরা এইসব ক্ষেত্রে, এবং চিলি, ক্যালকেরিয়া কাপ পেশেন্ট অবশ্য চিলি, এক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কাপের কথা ভাবতে পারি। গ্র্যাফাইটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। গ্র্যাফাইটিস ওই একই ধরনের, গ্র্যাফাইটিস একটু চিলি পেশেন্ট। গ্র্যাফাইটিসের মেন্সটা সাপ্রেসড, ডিলেড, এই ধরনের ক্ষেত্রে গ্র্যাফাইটিসের আর একটা যে স্কিন সিমটমস থাকতে পারে, যে স্কিন মানে এর সাথে অ্যালং উইথ দ্যাট স্কিন সিমটমস থাকতে পারে। সিপিয়া ইজ ভেরি গুড মেডিসিন ইন কেস অফ পিসিওডি। সিপিয়া, পালসেটিলার যে যখন কাজ করছে না, বা পালসেটিলার, তখন আমরা সিপিআর কথা ভাবি। সিপিয়া পেশেন্ট একটু টেল, মানে তার মুখ দেখলে বোঝা যায় একটু সিকি, চোখ মুখ একটা সিকি দেখতে, চোখ মুখটা একটু মানে সবসময় একটা সিকি দেখা যায়। সিপিআর পেশেন্টের একটা বিয়ারিং ডাউন সিনড্রোম, যেন মনে হবে যে ইউটেরাসটা বেরিয়ে আসে, সে এরকম লেগ ক্রস করে পায়ের উপর পা তুলে থাকতে থেকে শুয়ে বসে থাকতে পছন্দ করে। সিপিআর আর একটা ভেরি ইম্পর্টেন্ট, তার মুখ চোখ দেখলেই, আপনি সিপিআর পেশেন্ট যারা ডাক্তারবাবু আছে তারা জানেন, সিপিআর পেশেন্ট দেখলেই বোঝা যায় যে ইটস মেবি সিপিআর কেস অফ থুজা, দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ। থুজা ইজ ভেরি ইম্পর্টেন্ট। থুজা পেশেন্টের খুব ভেরি পিকুলিয়ার সিমটমস আছে। থুজা পেশেন্ট মানে মুখ চোখ তার মুখের মধ্যে একটা ঘাম, সবসময় একটা সোয়েটিং, অয়েলি একটা সোয়েটিং মুখের মধ্যে থাকে, দ্যাট ইজ ইন কেস অফ থুজা। থুজার মেন্স, স্টপেজ অফ মেন্স, ইরেগুলার মেন্স, এগুলো থাকে। যেটা ইম্পর্টেন্ট থুজার ক্ষেত্রে, তার একটা ফিক্সড কতগুলো আইডিয়া হয়ে যায়, ইরিটেবল ফিক্সড আইডিয়া। কীরকম ফিক্সড আইডিয়া? যে আর থুজা পেশেন্টের পেইনটা হয় লেফট ওভারিতে, এবং সেই পেইনটা রেডিয়েট করে রাইট ওভারিতে, এবং কখনো সে ফিল করে যেটা ফিল করা নর্মালি কেউ ওভারিটা ফিল করে না, কিন্তু শি ক্যান ফিল সাম ওভারি ইজ দেয়ার, শি ক্যান ফিল দ্য সেন্স অফ ওভারি। এটা কিন্তু নর্মাল নয়, অ্যাবনর্মালি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিমটমস ইন হোমিওপ্যাথিক ক্ষেত্রে, শি ক্যান ফিল। তার একটা ফিক্সড আইডিয়া আছে, যেটা মনে হয় যেন তার বাচ্চা পেটে আছে, একটা আইডিয়া, তার বাচ্চা পেটে, বাচ্চার পা সে ফিল করতে পারছে। ইরিটেবিলিটি এমন এরকম যে হাজব্যান্ডের ওপর বা মার উপর ইরিটেবল, ইভেন সে ডাক্তার দেখাতে গেছে
হাজবেন্ড বা মা যার যেই নিয়ে গেছেন তার উপর রেগে যাচ্ছে, তার কথাবার্তা মানে সে তার উপর একটা ইরিটেবিলিটি দেখাচ্ছে, তার উপর রেগে যাচ্ছে। ইন দিস কেসে ইট ইজ ভেরি গুড মেডিসিন ফর সাইকোটিক অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে আমরা তুজার কথা ভাবতে পারি। সালফার ইজ এ ভেরি গুড মেডিসিন। সালফার আমরা ভেরি কমন মেডিসিন। সালফারের সাপ্রেস থাকে, সালফারের যেটা সব থেকে আমরা সাপ্রেসড স্কিন ডিজিজ, সালফারের ক্ষেত্রে সাপ্রেসড স্কিন ডিজিজ থাকে। তো সিপিআর ক্ষেত্রে যেরকম আমরা বলছিলাম, সিপিআর আর একটা জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট আমি মিস করে গেছি, দ্যাট ইজ গ্রোথ অফ হেয়ার, যেটা পিসিওডি থাকে, গ্রোথ অফ হেয়ার, বিভিন্ন পার্টসে হেয়ার গ্রোথ, মেল হেয়ার গ্রোথের মতো যেটা সিপিআরে পাওয়া যায়। সিপিআর চিলি পেশেন্ট। আবার সালফার ক্ষেত্রে আমরা কি বলবো, সালফার ইজ এ হট পেশেন্ট, সে গরম পছন্দই করে না, সাপ্রেসড অফ স্কিন ডিজিজ থাকতে পারে, থাকবে এরকমটা না, স্কিন ডিজিজ থাকতে পারে বা স্কিন ডিজিজ থাকে, ইট ইজ এ সোরিক মেডিসিন, স্কিন ডিজিজ থাকে, থাকতে পারে। সালফারের খুব ঘাম হয়, সেই ঘামটা খুব ব্যাড স্মেল হয়। সালফার পেশেন্ট এক জায়গায় ইরিটেবল, সালফার পেশেন্ট এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তার অসুবিধে, সে এক জায়গায় এবং নিজের প্রতি সে কখনো খুব একটা নিট অ্যান্ড ক্লিন থাকে না, ও চলবে, নোংরা, একটু নোংরা টাইপ ধরেন, নোংরা চলছে, তার কাছে কোনো ফিলিংস নেই ওটা নোংরা। জামা যেরকম খুশি পরলাম, একটা নোংরা জামা পরলাম, ঘরে আমি গুছিয়ে টুছিয়ে রাখা, জামা কাপড় গুছিয়ে রাখা, এইটা সালফারের ক্যারেক্টারের মধ্যে নেই। সালফার জামা কাপড় গুছিয়ে রাখা, না। সালফার পেশেন্ট মাংস খেতে খুব ভালোবাসে, আবার দুধ খুব অপছন্দ। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ সালফার। সোরাইনাম, এটা হচ্ছে অ্যান্সেস্টর। সোরাইনাম আবার ঠিক সালফারের মতো কিন্তু অপোজিট। সালফারটা সোরাইনামের মধ্যে ডিফারেন্সটা আমরা কীভাবে করি, মূলত সোরাইনাম আমরা ভাবি যে বেসিক্যালি পেশেন্ট ইজ চিলি পেশেন্ট, তখন আমরা সোরাইনামের কথা বলি। ন্যাট্রামিউর ইজ আনাদার গুড মেডিসিন। ন্যাট্রামিউর পেশেন্ট সাধারণত লিন থিন হয়, ন্যাট্রামিউরের হেডেক থাকতে পারে, পিসিওডিতে হেডেক থাকে, ন্যাট্রামিউরের হেডেক থাকে এবং সেই হেডেকটা রোদে গেলে তার অ্যাগ্রাভেশন হয়। ন্যাট্রামিউরের সবথেকে একটা বড় সিমটম, ন্যাট্রামিউর নুন খাবে, সল্টি খাবার, পাতে নুন নেবে, তার নুনের প্রতি মানে ডিজায়ার খুব মানে পছন্দ করে নুন। দ্যাট ইজ এ কেস অফ ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর তেতো খেতে পছন্দ করে, ন্যাট্রামিউর ভাত পছন্দ করে না, দ্যাট রুটি খেতে পছন্দ করে। এইসব ক্ষেত্রে আমরা আপনাকে ভাবছেন যে এতগুলো সিমটম মিলিয়ে কী করে, হ্যাঁ হোমিওপ্যাথি ইজ ভেরি টাফ। আমি সিমটমগুলো বলছি, অনেকের ক্ষেত্রে তো মনে হচ্ছে কী সব বলছে, নুন খেতে পছন্দ করে, কিন্তু ব্যাপারটা সেরকমই। ইন কেস অফ ন্যাট্রামিউর আমরা সেগুলো ভাবি। আরও অনেকগুলো মেডিসিন আছে, দ্যাট ইজ থাইরয়েডিনাম, ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। থাইরয়েড থাকে আছে বা এরকম ধরনের ক্ষেত্রে থাইরয়েডিনাম, চিলি পেশেন্ট, থাইরয়েডিনামের পেইন থাকে ইত্যাদি ক্ষেত্রে থাইরয়েডিনাম আমরা ভাবতে পারি। আমরা গ্রাফাইটিস ভাবতে পারি, আমরা সিপিআর তো বলেছি, থাইরয়েডিনাম হচ্ছে সোরাইনাম, ক্যালকেরিয়া কাপ, ল্যাকেসিস ইজ ভেরি গুড মেডিসিন ইন কেস অফ পিসিওডি। তো আমি 8-10টা মেডিসিনের কথা বললাম এবং তার সিমটম খুব অল্প অল্প করে খুব এখানে তো ডিটেল দেওয়ার সুযোগ নেই, অল্প করে আমি সেই সিমটমগুলোকে আপনাদের ন্যারেট করলাম। উদ্দেশ্য একটাই যে হোমিওপ্যাথিতে এই ধরনের ওষুধ আছে, সেইটা মানুষকে জানানো, আপনাদের শেয়ার করা, এবং অনেকে জানতে চেয়েছেন কী হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়, এবং কখনোই এটা উদ্দেশ্য নয় এই ভিডিওর মাধ্যমে আমি হোমিওপ্যাথি বিষয়টাকে আপনাদের শিখিয়ে দেবো, জানিয়ে দেবো, এটা হয় না, হতে পারে না, করবোও না। আমি কত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আমার বক্তব্য যেটা আমি সবসময় বলি, এখনও বলছি, এই ভিডিও দেখে কেউ ওষুধ নির্বাচন করবেন না, নিজে ওষুধ খাবেন না, তাতে লাভ হবে না, উল্টোটাই হতে পারে। আপনি কোয়ালিফাইড হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, করে আপনার পছন্দ মতো সেখান থেকে ওষুধ খাবেন এবং পিসিওডিকে নেগলেক্ট করবেন না।